আদাব, নমস্তে। সাল 1887-এর কথা। জেমস লুইস, এক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ভর্তি হওয়া সোলজার, একদিন কোম্পানির কাজকর্মে বিরক্ত হয়ে কোম্পানির অথরিটির কাছে চোখে ধুলো দিয়ে পালিয়ে যান এবং গা ঢাকা দেওয়ার জন্য তিনি তার নাম বদলে ফেলেন এবং তিনি সেটি করতে বেরিয়ে যান যেটি তার জীবনের স্বপ্ন ছিল, অর্থাৎ ট্রাভেলিং। 2 বছর পর্যন্ত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ট্রাভেল করার পর সাল 1829-এ পাঞ্জাব রিজিয়নে পৌঁছান এবং এখানে উনি এক অজানা প্রাচীন শহরের নিদর্শন খুঁজে পান এবং তার কোনো আইডিয়াও ছিল না এই সমস্ত ধ্বংসাবশেষ কতদিনের পুরনো এবং কিসের। কিন্তু তার হিস্ট্রি জানার ও নতুন কিছু আবিষ্কার করার খুব আগ্রহ ছিল। তারপর তিনি ডকুমেন্ট করতে শুরু করেন এবং তিনি কি দেখলেন নোটস লিখতে শুরু করেন, ড্রয়িং করতে শুরু করেন। জেমস লুইস দ্বারা বানানো এই ড্রয়িংস আপনারা স্ক্রিনে দেখতে পারেন এবং তিনি জানতেই পারেননি বা বুঝতেই পারেননি অ্যাকচুয়ালি তিনি হরপ্পার প্রাচীন শহর খুঁজে বের করেছিলেন। এরপর প্রায় 100 বছর পর 1920-তে পুরো পৃথিবী জানতে পারে এই অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন সম্বন্ধে। জন মার্শালকে ডিরেক্টর অফ এএসআই পদে নিযুক্ত করা হয় এবং ইন্ডিয়ান আর্কিওলজিস্টের সাহায্য নিয়ে হরপ্পার এই সমস্ত ধ্বংসাবশেষ সার্ভে করেন এবং জানতে পারেন আসলে এই সমস্ত ধ্বংসাবশেষ 5000 বছরেরও বেশি পুরনো। এই সময়ের মধ্যে ইন্ডাস নদীর ধারে আরও একটি হিস্টোরিক্যাল সাইটের খোঁজ মেলে, যেখানে প্রায় প্রচুর মাত্রায় মানুষের হাড় এবং কঙ্কালের খোঁজ মেলে, আর এই জায়গাটিকে নাম দেওয়া হয়েছিল মহেঞ্জোদারো, অর্থাৎ দ্য মাউন্ট অফ দ্য ডেড। এরপর ধীরে ধীরে আরও খোদাই করার পর আরও অনেক এরকম ধ্বংসাবশেষ পাওয়া গেছে এবং অনেক হিস্টোরিক্যাল সাইটের সন্ধান পাওয়া গেছে। সোর্স অনুযায়ী খোঁজ মেলে এই সমস্ত জায়গায় চাপা পড়া এক এরকম সিভিলাইজেশনের সাক্ষী মেলে যার সম্বন্ধে কোনো লোক কিছুই জানতো না, কারণ এই সমস্ত ধ্বংসাবশেষ ইন্ডাস নদীর ধারে পাওয়া গেছে। তাই জন্য এই সিভিলাইজেশনের নাম দেওয়া হয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আজ সাল 2024-এ আমরা অনেক কিছুই জানি এই সিভিলাইজেশন সম্বন্ধে, এমনকি স্কুলের বইও পড়ানো হয়ে থাকে। কিন্তু এর দুটি জিনিস এখনও রহস্য হয়ে গেছে। প্রথম, হরপ্পার মানুষের ভাষা, যে ল্যাঙ্গুয়েজে ইনারা লিখতেন, কি অর্থ এই সমস্ত শব্দের, কিভাবে এই লেখনীগুলিকে বোঝা যেতে পারে। আর দ্বিতীয় হলো এত বড় সিভিলাইজেশনের ধ্বংস কিভাবে হয়েছিল, কি হয়েছিল এখানকার লোকেদের সঙ্গে। আসুন জানার চেষ্টা করি। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন একটি ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন ছিল। এটি আজকের দিনে পাকিস্তান, আফগানিস্তান এবং নর্থ ওয়েস্ট ইন্ডিয়ায় লোকেটেড ছিল। টোটাল প্রায় এখন পর্যন্ত 1400-রও বেশি সাইটের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে 9টি ইন্ডিয়ার মধ্যে পাওয়া গেছে। ইন্ডাস ভ্যালির সমসাময়িক ওই সময় খুবই কম সিভিলাইজেশন ছিল। গুনে চুনে মোটামুটি 3 থেকে 4টি পাওয়া যাবে, যেমন ইজিপশিয়ান, মেসোপটেমিয়া এবং চায়না, অর্থাৎ হুয়াংহো ভ্যালি। সাধারণত মানা হয়ে থাকে মেসোপটেমিয়া হলো সবচেয়ে ওল্ডেস্ট সিভিলাইজেশন মানুষের মধ্যে। কিন্তু 2016 সালে আইআইটি খড়গপুর ও এএসআই মিলে স্টাডি করে ও আর্কিওলজিক্যাল ডেটিং টেকনিক্সের সাহায্য নিয়ে ওনারা বলেছেন আসলে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন 8000 বছরেরও পুরনো হতে পারে। এরকম এভিডেন্সও পাওয়া গেছে যে ফার্মিং সেটেলমেন্ট যে করা হয়েছিল ওটাও প্রায় 7000 বিসি থেকে করা হয়েছিল। আজকের দিনে হরিয়ানা স্টেটে এটি পাওয়া গেছে। ওই সময় শহরের খুবই বেশি ডেভেলপমেন্টের সন্ধান পাওয়া যায়নি, শুধুমাত্র এগ্রিকালচার টুলস, কিছু পটারির সন্ধান পাওয়া গিয়েছিল। 7000 বিসি থেকে 5500 বিসি এর মধ্যবর্তী সময়কে প্রি হরপ্পান সিভিলাইজেশন বলা হয়ে থাকে। আর্কিওলজিস্টদের মতে
আরবানাইজেশনের শুভারম্ভ শুধুমাত্র 5500 BC এর পরে হয়েছিল, যখন পাবলিক বিল্ডিং ট্রেডস রুটস বানানো শুরু করে। 2600 BC থেকে এদের সভ্যতা এতটা অ্যাডভান্স হয়েছিল যে এদের শহরে ইটের মাল্টি স্টোরড বিল্ডিং বানানো হচ্ছিল এবং ইটের সাইজ একই রকম ছিল, 14 বাই 28 সেন্টিমিটার। প্রত্যেক ঘরের ভিতরে টয়লেট, বাথিং এরিয়া, ড্রেনেজ সিস্টেম, প্রপার গাটার্স অন দ্য রোড, ফুটপাথের পাশে গাছ লাগানো হচ্ছিল, পাবলিক কুয়ো ছিল, ডাস্টবিন ছিল রাস্তার পাশে। আরবান প্ল্যানিংয়ের ক্ষেত্রে এদের শহর বর্তমানে আজকের শহরের থেকেও অনেক বেটার ছিল, কিন্তু তারপরও এদের সম্পর্কে আমরা আরও গভীরে গিয়েও জানতে পারছি না, কারণ আমরা এখনও এদের ল্যাঙ্গুয়েজ পড়তে অক্ষম। আসুন দেখুন, এরকম 4000-এরও বেশি আর্টিফ্যাক্ট পাওয়া গেছে, স্টোন স্লেবস, ট্যাবলেটস, কপার প্লেট, যেগুলির উপরে এদের ভাষা লিপিবদ্ধ করা আছে। কিন্তু হরপ্পায় পাওয়া গেছে কিছু মহেঞ্জোদারো আর কিছু অন্য হিস্টোরিক্যাল সাইটে এর ওপর লিপিবদ্ধ করা ইনস্ক্রিপশনকে আমরা ইন্ডাস স্ক্রিপ্ট বলে থাকি। 1920 থেকে আজ পর্যন্ত 100-রও বেশিবার অ্যাটেম্প্ট করা হয়েছে এদের ভাষা আন্ডারস্ট্যান্ড করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি এই সমস্ত সিম্বলসের অর্থ কী। যাই হোক, এখন যদি আমরা ইন্ডাস ভ্যালির শহর সম্বন্ধে বলি, ওইখানেই ইন্টারেস্টিং প্যাটার্ন দেখতে পাওয়া যায়। যতগুলি শহর পাওয়া গিয়েছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে, এ সমস্ত শহরগুলিতেই সিমিলার প্যাটার্ন পাওয়া গিয়েছে। প্রত্যেকটি শহরের 2টি করে ভাগ ছিল। প্রত্যেক লোয়ার মাউন্ট তৈরি করা হতো, অর্থাৎ চারিদিকে এক বাউন্ডারি ওয়াল, আর দ্বিতীয় হলো একটি এরিয়া জুড়ে তৈরি করা হতো সিটাডেল অর্থাৎ কেলা, যেটি উপরে উঠে তৈরি করা হয়েছে। হাইয়ার মাউন্টে এই সিটাডেল সাধারণত শহরের ওয়েস্ট সাইডে তৈরি করা হতো এবং এর নিজের বাউন্ডারি ওয়াল ছিল এবং নিজের এরিয়াতেও ওয়াল ছিল। এই কেলায় বা সিটাডেলে যে সমস্ত ইম্পর্টেন্ট পাবলিক স্পেসেস ছিল শহরের, যেমন মার্কেট প্লেস, ওয়ার্কশপ ও কারোর সাথে সাক্ষাৎ করাও এখানেই হতো। আরও দেওয়ালের যে 2টি লেয়ার ছিল এবং দেওয়াল লাগানোর পেছনে উদ্দেশ্য ছিল ওয়াইল্ড অ্যানিমেলস থেকে নিজেদের রক্ষা করা, আর এটা ছাড়া ফ্লাড থেকে রক্ষা পাওয়া, কারণ ওই সময় মানুষের থেকে এত বড় বিপদ ছিল না, কারণ ওই সময় পৃথিবীতে অত মানুষই ছিল না। মানা হয়ে থাকে যে এই সময় সিভিলাইজেশনের কোনো ন্যাচারাল এনিমিস ছিল না, এবং এটি বলা যায় আশেপাশে থেকে কোনো ইনভেশনও হয়নি সিভিলাইজেশনের ওপর। যাই হোক, মহেঞ্জোদারো শহরের সবচেয়ে আইকনিক অ্যাট্রাকশন পাওয়া গিয়েছিল সেটি হলো দ্য গ্রেট বাথ। একটি খুবই বড় সুইমিং পুল ছিল। এটি মাল্টি স্টোরেড বাথ ছিল, 900 স্কোয়ার ফুট লেন্থ এবং ডেপথ ছিল 2.4 মিটার্স। একটি জ্বালানো ইট দিয়ে তৈরি করা হয়েছিল এবং ওয়াটারপ্রুফ করা হয়েছিল ন্যাচারাল তার ব্যবহার করে। এখানে ড্রেনেজ হলও পাওয়া গেছে, সাথে কুয়ো পাওয়া গেছে, যার ফলে বোঝা যাচ্ছে সবসময় এই সুইমিং পুলে ফ্রেশ ওয়াটার ব্যবহার করা হতো। তাছাড়া কত সুন্দর ড্রেনেজ সিস্টেম ছিল, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। এই জন্যই মনে হয় মহেঞ্জোদারোকে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ক্যাপিটাল শহর বলা হয়ে থাকে। একটি বড় ডিফারেন্সেস পাওয়া যায় এই সিভিলাইজেশনে মেসোপটেমিয়া ও ইজিপশিয়ান সিভিলাইজেশন থেকে। সেটি হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কোনো মন্দির, মসজিদ বা কোনো রিলিজিয়াস সাইট পাওয়া গিয়েছে না, কোনো বড় রয়্যাল প্যালেস আর না কোনো রয়্যাল টম্বস। এর মানে হলো এখন পর্যন্ত কোনো এভিডেন্সই পাওয়া যায়নি যে বলা যেতে পারে এই সিভিলাইজেশনে কোনো মনার্ক বা কোনো প্রিস্ট, পণ্ডিত, পূজারী, কোনো আর্মি, কোনো ওয়ারফেয়ার ছিল। আর এটি খুবই শকিং ছিল হিস্টোরিয়ানদের জন্য, তার কারণ বাকি ব্রঞ্জ এজ সিভিলাইজেশনে রিলিজিয়ন ভেরি কমন ছিল।
এটি মনে হচ্ছে যে হরপ্পান সিভিলাইজেশনের লক খুব মডার্ন ও অ্যাডভান্স ছিল। যাই হোক, এখন আমরা আসব একটি রহস্যজনক বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের ধ্বংস কিভাবে হয়েছিল। আর্কিওলজিক্যাল রেকর্ড অনুসারে 1900 বিসি এবং 1300 বিসি এর মাঝামাঝিতে আচমকা র্যাপিড ডেক্লাইনের দেখা মেলে। এই সময়ের পরে শহরের প্ল্যানিং প্রায় শেষ হতে শুরু করে। রাস্তার উপর সিওয়ার্স এবং ড্রেনেজ সিস্টেম মেনটেন হচ্ছিল না এবং গ্রেট বাথে নোংরা আবর্জনা ভর্তি হতে শুরু করে। মেসোপটেমিয়ার সঙ্গে ট্রেড লিঙ্ক শেষ হতে শুরু করে। 1800 বিসি পর্যন্ত অনেক শহরকেই প্রায় খালি করা হয়েছিল। লোক না তো সেম রাইটিং সিস্টেম ইউজ করছিল, না তো স্ট্যান্ডার্ড ওয়েটস এবং বিল্ডিং রেশিওর। আসলে কেউই জানতো না আসলে এখানে কি হয়েছিল। কিন্তু কিছু থিওরির দ্বারা জানা যায় যে নদীর আধারের ওপর এই শহর গড়ে উঠেছিল। ওই নদী শুকিয়ে যেতে শুরু করেছিল। অনেক হিস্টোরিয়ান বলে থাকেন এই নদী সরস্বতী হতে পারে। যদি এই থিওরি সত্যি হয় তাহলে বলা যেতে পারে সময়ের সাথে সাথে হয়তো এই নদীটার দিক পরিবর্তন করেছিল। যদি এটি ঘটে থাকে তাহলে বলা যেতে পারে ইন্ডাস ভ্যালির মানুষ ইস্টের দিকে চলে যায় এবং গঙ্গা নদীর তীরে এসে বসবাস করতে শুরু করে। দ্বিতীয় থিওরি হিসেবে বলা যেতে পারে ডিফরেস্টেশন। এখানকার লোকেরা এত পরিমাণে গাছ কেটেছিল শহর তৈরি করার জন্য এবং আরও অনেক মডার্নাইজড করার জন্য, যার ফলে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এখানকার এরিয়া আনইনহ্যাবিটেবলে পরিণত হয়েছিল। তৃতীয় থিওরি হিসাবে বলা যেতে পারে কোনো ভয়ানক রোগ এসেছিল যার ফলে পপুলেশনকে একদম শেষ করে দিয়েছিল, যেমন কলেরা, ম্যালেরিয়া। আপনারা ভেবে দেখেছেন যে সিভিলাইজেশন প্রায় 5000 বছর টিকেছিল, সেই সিভিলাইজেশন এইভাবেই আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছিল এবং এই সিভিলাইজেশনের অ্যাচিভমেন্ট আজকেও আমাদেরকে ইন্সপায়ার করে থাকে। জয় হিন্দ।